হ্যালো বন্ধুরা, আনারস কাটার একটা সোজা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই বলে আনারস কাটার মধ্যে মানুষের মন বোঝা যায়, তাহলে আমি আনারসটা কাটি, ঠিক আছে। আর এখন এটা দেখো, দেখতে পাচ্ছ খুব পাকা। এই পাকাই আনতে বলেছি, কারণ পাকা আনলে একটুও টক হয় না, আর দেখতে সুন্দর, কিন্তু কাঁচা টাইপের যেগুলো আনে সেগুলো কিন্তু খুব টক হয়। তো এই ধরনের আনারস এনে সাথে সাথে খেয়ে নিতে হবে। যদি একদিন রেখে দাও একদম বেশি পেকে যাবে আর কাটতেই পারবে না, তো এইভাবেই কেটে নিতে হবে। এই জন্য আনারস কেনাটা একটু টাফ। দেখো এইভাবে কেটেছি। কেমন হয়েছে কাটাটা বলো? একটুও চোখ নেই, দেখো কি সুন্দর করে কেটেছি। এর না এই চোখগুলো যদি থাকে খুব আল হয়। অনেকে কিন্তু আনারস আনতে বাড়িতে ভয় পায়, কিন্তু আনারস খুব ভালো কিমড়ির জন্য আর পেটের জন্য, খুবই উপকারী আর খুব মিষ্টি। কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভেরি সিম্পল। এগুলো দেখিস কীভাবে। তো কিভাবে দেখো, আনারস অনেকে কাটার ভয়তে অনেকে কিন্তু খেতে চায় না, বাড়িতে আনতে চায় না, কিন্তু খুবই ইজি। দেখো একটু বেশি করে মোটা করে খোসাটা ফেলে দিতে হবে, তারপরে চোখগুলো ফেলে দিতে হবে আর বুকটা কেটে ফেলতে হবে। এইবার সুন্দর সুন্দর করে পিস পিস করে কাটতে হবে। তো দেখো, আগে একটা আনারসের ভিডিও পোস্ট করেছিলাম, তো একটা বুনু বলেছিল যে দিদি আমার খুব ভালো লাগে কিন্তু আমি খাই না, জিভ চুলকোই। তখন আমি বলেছিলাম আমি ভিডিও বানিয়ে তোমাকে আমি ওটা পোস্ট করব, তখন তুমি দেখে নিও কিভাবে আমার কাটতে হবে আনারসটা, একটুও চুলকোবে না। তাই আমি ভিডিওটা শেয়ার করলাম। এরকম করে করে চোখগুলো তুলে দিতে হবে। আনারস খাওয়া খুবই ভালো, খুবই উপকার। মাঝে মাঝে সিজনের ফল খেতে হয়। যাকে বলে কৃমিনাশক ফল হচ্ছে আনারস। সকালবেলা খালি পেটেও খাওয়া যায়, খুব ভালো। এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে তো এটা নিয়ে বসেছি, কিন্তু এটা সকালবেলা খালি পেটেও খাওয়া যায়। খালি পেটে বিট নুন দিয়ে এর রসটা খাওয়া খুবই ভালো কিডনির জন্য। আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নিজেদের মধ্যে। সবাই জানো, ভিডিওটা দেখে অনেকেই কীভাবে আনারসটা কাটতে হয়। অনেকেই জানো, আবার অনেকেই জানে না। তাই আমার আনারস কাটা হয়ে গেছে। কে কে খাবে চলে এসো, সবাই চলে এসে দেখো। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই এটা জানতে পারে কীভাবে সোজাভাবে কাটা যায়। কেউ যেন আর ভয় না পায় আনারস আনাতে। বাড়িতে আনলে পর অনেকে ভয় পেয়ে যে আনারস কেন এনেছো, তো এই ভয়টা সবার থেকে দূরে যাবে। তো বেশি বেশি করে শেয়ার করে দিও, আর তোমরাও বেশি বেশি করে আনারস খাও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।